হ্যালো বন্ধুরা, আপনারা যারা আগামীতে যুব উন্নয়নে ফ্রিল্যান্সিং শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা হয়তো দেখেছেন যে এখানে ফ্রিল্যান্সিং শিখতে হলে রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সেখানে কিছু নাম্বার থাকে এমসিকিউ এবং কিছু রিটেন থাকে। আর রিটেনের মধ্যে বিগত যে প্রথম এবং দ্বিতীয় ব্যাচের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোতে আমরা লক্ষ্য করতে পেরেছি যে দুইটি প্যারাগ্রাফ আসে, একটা ফ্রিল্যান্স বিষয়ে, একটা নিজের বিষয়ে বা মাই সেলফ অথবা ফ্রিল্যান্স। তো আপনারা মাই সেলফ মানে নিজের বিষয়ে প্রত্যেকেই একটু একটু ধারণা আছে, লিখতে পারেন, কিন্তু অনেকেই ফ্রিল্যান্স বিষয়ে কী লিখবেন সেই ধারণাটুকু নেই। তো তাদের জন্য আজকে আমার এই সহজ নিয়মের প্যারাগ্রাফটি আপনারা 10 মিনিট মনোযোগ সহকারে পড়লেই মুখস্থ করতে পারবেন। তো চলুন টপিকটি দেখুন। ফ্রিল্যান্স। নাম্বার 1, selling a skill online is called freelancing. Number 2, skill is the way to do work. Number 3, freelancing is the basic need for modern age. 4, from last some years it is increasing rapidly. Number 5, the world is changed into global village. Number 6, freelancing can make us wealthy. 7, we can sell skills to make money. 8, it can help us financially. 9, so we should promote freelancing. Number 10, it is very important for us. তবে একটা কথা স্মরণ রাখবেন যে রিটেন পরীক্ষায় যে পৃষ্ঠাটি দেওয়া হয় ওখানে জায়গা সংকীর্ণ থাকে, তাই আপনারা এখান থেকে মিনিমাম কমপক্ষে 5টি লাইন লেখার চেষ্টা করবেন। যে এগুলোর মধ্যে যে 5 লাইন সোজা লাগবে সেই লাইনটুকুই মুখস্থ করবেন, তাহলে আপনারা 5 নাম্বার অলরেডি পেয়ে যাবেন। তার মানে আপনার পরীক্ষায় পাশ করার জন্য শিওর 5 নাম্বার থেকে যাচ্ছে। তো ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আগামীতে আরও ভালো কিছু নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে।